So hello, good morning friends. আজি আমি start কৰিব গৈ আছো advanced maths class 9 ৰ set lesson exercise 2.1. So 2.1 start কৰাৰ আগত আমি কিছুমান ইয়াতে tools আছে যিকিটা আমি ডিসকাস কৰি ল'ব লাগে যাতে আমি যেতিয়া problems কিটা solve কৰো তেতিয়া এইকিটা আমি ইউজ কৰিব পাৰো ঠিক আছে so let's go welcome back friends so আজি আমি ডিসকাস কৰো advanced maths class 9 ৰ set exercise so set exercise দুটা ভাগ কৰা হৈছে প্ৰথমটো হৈ গল লজিক আৰু সেকেন্ডটো হৈ গল তোমাৰ কালেকশন ঠিক আছে তো set exercise টো আমি দুটা ভাগত ভাগ কৰো প্ৰথমটো হৈ গল লজিক সেকেন্ডটো হৈ গল তোমাৰ কালেকশন so প্ৰথমে আমি লজিকটো ডিসকাস কৰিম তাৰ পিছত আমি নেক্সট পাৰ্ট আমাৰ কালেকশনত যাম ঠিক আছে সো লজিকটো চোৱা প্ৰথমে আমি ডিসকাস কৰিম ম্যাথমেটিক্যাল স্টেটমেন্ট আমি অলৰেডি ডিসকাস কৰি লৈছো ঠিক আছে সো হোৱাট ইজ ম্যাথমেটিক্যাল স্টেটমেন্ট একিটা অলৰেডি আমি ডিসকাস কৰা হৈ গৈছে তো তোমালোকে যদি একিটা চাব বিচাৰা হলে আগৰ ভিডিওটো তোমালোকে চাই লব পাৰা ঠিক আছে প্লেলিষ্টত আছে তোমাৰ ওকে এটা সব ম্যাথমেটিক্যাল স্টেটমেন্ট যেনেকৈ আমাৰ প্ৰথম স্টেটমেন্ট ইয়াতে দিয়া আছে চোৱা ঘোষ্ট এক্সিষ্ট সো এটো ম্যাথমেটিক্যাল স্টেটমেন্ট হয় কাৰণ ইয়াৰ ৰিজাল্ট যেটো আছে এটো আইদাৰ ট্ৰু হ'ব বা ফলস হ'ব ঠিক আছে সো এটা আমি ম্যাথমেটিক্যাল স্টেটমেন্ট কব পাৰো সো যেনেকৈ ঘোষ্ট এক্সিষ্ট ঠিক আছে সো দিস ইজ ম্যাথমেটিক্যাল স্টেটমেন্ট হয় না নহয় সো আমি কম এটো তো নহয় কাৰণ ইয়াতে চোৱা ঘোষ্ট এক্সিষ্ট আইদাৰ এটো ট্ৰু হ'ব লাগে অর ফলস হ'ব লাগে কিন্তু ঘোষ্ট এক্সিষ্ট এটো কিছুমানে ট্ৰু মানিব পাৰে কিছুমানে ট্ৰু নামানিব পাৰে সো এটো স্টেটমেন্ট ট্ৰু বা ফলসও নহয় কিছুমানে ট্ৰু হ'ব কিছুমানে ফলস নহয় মানে বোথ হৈ আছে ট্ৰু এন্ড ফলস মানে ট্ৰু হৈ আছে ফলসও হৈ আছে কিছুমানৰ ক্ষেত্ৰত ট্ৰু আৰু কিছুমানৰ ক্ষেত্ৰত এটো হৈ আছে ফলস সো এটা আমি ম্যাথমেটিক্যাল স্টেটমেন্ট নামানো নেক্সট x is a natural number x এটা natural number এটা সো x is unknown number মানে হৈ গল ইয়াৰ ঠাইত আমি যিকোনো ৰিয়েল নাম্বাৰ বহাব পাৰো ঠিক আছে সো ইয়াৰ ঠাইত যদি আমি যিকোনো ৰিয়েল নাম্বাৰ বহাব পাৰো সো এটো ন্যাচারাল নাম্বাৰে হ'ব এটো কোনো কথা নাই সো এটো স্টেটমেন্ট আমাৰ ট্ৰু বা ফলস নহব কেতিয়াবা ট্ৰু কেতিয়াবা ফলস হৈ যাব ন্যাচারাল হ'ব পাৰে কিন্তু ন্যাচারাল নহবও পাৰে ঠিক আছে সো নাম্বাৰ 3 টো চোৱা এলিফ্যান্ট ইজ এ স্ট্রং এনিমেল এলিফ্যান্ট এটা স্ট্রং এনিমেল ঠিক আছে এটো তো স্টেটমেন্ট ট্ৰু আছে সবে জানে জীৱান এনিমেল আছে গুটি কিটাৰ পৰা স্ট্রং এনিমেল হৈ গল এলিফ্যান্ট সো এটো ট্ৰু আছে সো ইফ ইট ইজ ট্ৰু দেন দিস ইজ এ ম্যাথমেটিক্যাল স্টেটমেন্ট নেক্সট আলফা ইজ এ গ্রিক লেটার ইয়েস এটো ট্ৰু আছে সো এটো স্টেটমেন্ট তোমাৰ ট্ৰু হৈ যাব ঠিক আছে ওকে নেক্সট এই যিকিটা স্টেটমেন্ট আছে ইহতৰ যেটো ভ্যালু পোৱা যায় ট্ৰু বা ফলস হেগিরা কোৱা হয় তোমাৰ ট্ৰু ভ্যালু এটো চোৱা ট্ৰু অর ফলস ভ্যালু অফ এ ম্যাথমেটিক্যাল স্টেটমেন্ট মানে এগিরা ম্যাথমেটিক্যাল স্টেটমেন্টৰ আইদাৰ ট্ৰু ভ্যালু অর ফলস ভ্যালু আমি ইয়াতে ফাইন্ড করলো নহয় ট্ৰু ফলস ভ্যালুটো আমি ইয়াতে एग्जांपल চোৱা নাই কিন্তু ফলস হয় কিছু মানে সো ট্ৰু অর ফলস ভ্যালু অফ ম্যাথমেটিক্যাল স্টেটমেন্ট এগিরা ম্যাথমেটিক্যাল স্টেটমেন্ট হয় ইহতৰে ট্ৰু বা ফলস যেটো ভ্যালু আহে হেতুৱে তোমাৰ কোৱা হয় ট্ৰুথ ভ্যালু ঠিক আছে আর এই যেটো ট্ৰুথ ভ্যালু আছে এটো ডিনোট কৰা হয় তোমাৰ লেটাৰ টি আৰু লেটাৰ এফ ৰে ঠিক আছে সো এটো হৈ গল তোমাৰ ট্ৰুথ ভ্যালু এটা চোৱা ইয়াতে দুটা স্টেটমেন্ট আমি দেখিলো যে এলিফ্যান্ট ইজ স্ট্রং আলফা ইজ গ্রিক লেটার সো এলিফ্যান্ট ইজ স্ট্রং ঠিক আছে ইয়াতে দুটা স্টেটমেন্ট এটো এটা স্টেটমেন্ট হৈ গল ম্যাথমেটিক্যাল স্টেটমেন্ট এটো এটা ম্যাথমেটিক্যাল স্টেটমেন্ট হৈ গল দুটাকো কোনোবাই কানেক্ট কৰি আছে চোৱা এই ওয়ার্ডটো হৈ গল এন্ড ঠিক আছে সো এন্ডটোৱে কি কৰি আছে তোমাৰ দুটা স্টেটমেন্ট কানেক্ট কৰি আছে ঠিক আছে এই দুটা স্টেটমেন্ট জুন যিকিটাই কানেক্ট কৰে হেইটা কোৱা হয় তোমাৰ কানেক্টিভস যিকিটা ওয়ার্ডসে এই দুটা স্টেটমেন্ট দুটা বা তিনটা স্টেটমেন্টক জুনে কানেক্ট কৰে ওয়ার্ডস কিটা কোৱা কানেক্টিভস আৰু এনেকে
কমপ্লিট স্টেটমেন্টটো কোৱা হয় তোমাৰ কম্পাউন্ড স্টেটমেন্ট ঠিক আছে ওকে নেক্সট ওয়ান word that joins the statement are called connectives some connectives কিছুমান connectives দিয়া আছে আমাৰ ইয়াতে যেনেকৈ and হৈ গল আমি যত ইউজ কৰিম ইয়াতে and হৈ গল or হৈ গল if then হৈ গল if and only if হৈ গল আৰু not ঠিক আছে সো এইটা হৈ গল কিছুমান connectives আর example আৰু ইহঁতৰ নাম now we represent mathematical statement by letter p q r mathematical statement কিটা আমি লিখি এই যে সো ম্যাথস তো গ্রামার নহয় সো গ্রামারত আমি লিখি দিম ঠিক আছে কিন্তু ম্যাথছত সদায় শর্টকাট ইউজ কৰা হয় সো আমি কি কৰিম এই যেটো স্টেটমেন্ট আছে যেনেকৈ elephant is strong এই হোল স্টেটমেন্টৰ ঠাইত আমি কি পুট কৰি দিম এটা লেটাৰ ইউজ কৰি দিম বলে এটো p এটা স্টেটমেন্ট হয় আই যেটো গ্ৰীক সৰি এটো যেটো স্টেটমেন্ট আছে এই স্টেটমেন্টৰ ঠাইত আমি এটা লেটাৰ ইউজ কৰি দিম হেটো হৈ গল মানি লোৱা q ঠিক আছে সো p এটা স্টেটমেন্ট আর q এটা স্টেটমেন্ট আর p আর q জুনে কানেক্ট করে হেকিটাকে কোৱা হয় কানেক্টিভস ঠিক আছে সো এটা আমি সা কানেক্টিভস আর ইহঁতৰ সিম্বল এটা কেনেকৈ ৰিপ্ৰেজেন্ট কৰা হয় তো সো কানেক্টিভস আমাৰ আছে and or if then if and only if আৰু not সেটা হল কানেক্টিভস তাৰপিছত হল ইহঁতৰ নাম এই কানেক্টিভস কিটা কি নামৰে জনা যায় সো ওকে फ्रेंड्स এটো সো আমি কানেক্টিভ ডিসকাস কৰি আছিলো সো আমাৰ কানেক্টিভ কি কি আছিল সো and or if then if and only if not সো ইহঁতৰ কি নামৰে জনা যায় সো and টুক আমি জানো কনজাংশন নামৰে or to disjunction if then to conditional if and only if to biconditional and not to negation এটা সিম্বল কি কি ইউজ কৰা আছে সিম্বল এটো হৈ গল সিম্বল এটা তাৰপিছত ডিসজাংশনৰ কাৰণে এটো সিম্বল এটো ডিসজাংশনৰ কাৰণে এটো কনজাংশনৰ কাৰণে নেক্সট হ'ল সো কন্ডিশনাল তাৰপিছত বাইকন্ডিশনাল আৰু নেগেশন এটো টিল্ড বুলি কোৱা হয় ঠিক আছে এটো ইমপ্লিকেশন বুলি কোৱা হয় এটা দুটা আমাৰ তাত যদি স্টেটমেন্ট আছে তা আমি এনেকৈ ৰিপ্ৰেজেন্ট কৰিম হেতক p and q p or q p implies q p if and only if q ঠিক আছে আর এটা হল not p ঠিক আছে সো এইটা হৈ গল সিম্বল আৰু কেনেকৈ ৰিপ্ৰেজেন্ট কৰা হয় এটো আমি চালু এটা নেক্সট আমি চাও ট্ৰুথ ভ্যালু অফ কম্পাউন্ড স্টেটমেন্ট এটো সো so finding truth value of compound statement so first compound statement to amar aise compound যেটো কানেক্টিভস আছে এটো হল কনজাংশন ইয়াৰ কাৰণে আমি and আৰু এটো সিম্বল ইউজ কৰি এটো আমি অলৰেডি ডিসকাস কৰিছো সো and কেতিয়া ইউজ কৰিব লাগে সৰি and ত কি ভ্যালু আমি পুট কৰিব পাৰো ট্ৰু নে ফলস ভ্যালু এটো আমি চাও if p is true যদি p true হয় and q is true then only p and q is true then only p and q is true so এই দুটা কন্ডিশন যদি মিট হয় তোমার তেন্তে এটো কন্ডিশন ফুলফিল হ'ব otherwise it is false ঠিক আছে সো এটা আমি কেনেকৈ ফিল আপ কৰো সো এটা কন্ডিশন যদি if p is true and q is true তো সো ফার্স্ট তোমার দিয়া আছে p true q true সো এটো কি হৈ যাব true সেকেন্ড দিয়া আছে true false তোমাৰ কন্ডিশনটা এটা আছিল যদি p true হয় q true হয় তেন্তে হে true হ'ব নহলে false হ'ব সো এটো হৈ যাব তোমাৰ false নেক্সট false true হলে false আর false হলে false হৈ যাব ঠিক আছে এখিনি কারেক্ট হল ওকে সো এটো হৈ গল কন্ডিশন অফ কনজাংশন এটো কন্ডিশন মনত ৰাখিবা if p is true and q is true then only it is true otherwise it is false next আমি চাও disjunction কি কৈছো সিম্বল এটো আমি v দৰে সিম্বলটো ইউজ কৰিম so p or q is always true but it is only false when both p and q are false এটা p আর q দুটা false আছে তেতিয়াই false হ'ব সো প্ৰথমে এই কন্ডিশনটো ফিল আপ কৰো যে p false আছে q false আছে তেতিয়া এটো কি হৈ যাব false otherwise it is always true সো যদি এইটা কন্ডিশন মনত ৰাখা তেতিয়ালে তোমালোকে ইজিলি ফিল কৰিব পাৰিবা এইটা লজিক টেবলস ঠিক আছে নেক্সট তোমার আছে ইমপ্লিকেশন মানে one implies the other তার মানে কি p and q is always true it is only false when p is true so etu conditions when p is true
and q is false তেতিয়া হেইটো কি হ'ব false otherwise it is always true so true to হলে কি হ'ব true condition to এইটো আছে সব প্ৰথম to true second to false তেতিয়া হলে এইটো false হ'ব otherwise it is always true ঠিক আছে এই বস্তুটো এটা এক্সাম্পলত মনত ৰাখিবলৈ ট্ৰাই কৰো সো এক্সাম্পল দিয়া আছে if you score 90% above your father will gift you a bike যদি তুমি 90% above ৰাখা তেতিয়াহলে তোমাৰ ফাদাৰে তোমাক কি দিব এটা বাইক গিফট দিব সো ঠিক আছে এই কন্ডিশনটো ইয়াতে এক্সাম্পলটো আমি এপ্লাই কেনেকৈ কৰিব লাগে মানে কেনেকৈ ইউজ হৈ আছে এটো আমি চাও তুমি যদি 90% above ৰাখিলা ঠিক আছে ফার্স্ট কন্ডিশন হৈছে তোমাৰ 90% above আইছে আৰু তোমাৰ ফাদাৰে তোমাক বাইক দিছে সো লজিক্যালি এটো ট্ৰু আছে নেক্সট আমি থার্ড নাম্বারটো চাম তুমি 90% আনা নাই কিন্তু তোমাৰ ফাদাৰে তোমাক বাইক দি দিছে ঠিক আছে এটো লজিক্যালি ট্ৰু আছে তুমি 90% আনা নাই কিন্তু তোমাৰ ফাদাৰে তোমাক বাইকও দিয়া নাই ঠিক আছে সো যেতিয়া নাই আনা তো নাই দিয়া ঠিক আছে এটো ট্ৰু আছে কিন্তু যদি লৈ আনিছে আৰু নাই দিয়া এটো তো বেয়া কথা হ'ব সো দিস ইজ অনলি ফলস ঠিক আছে ওকে সো ইয়াৰ কিছুমান পাৰ্ট আছে ইমপ্লিকেশনৰ যদি আমাৰ p implies q এটা স্টেটমেন্ট হয় এটা p implies q এটা স্টেটমেন্ট আমি মানি লও এটা স্টেটমেন্ট আছে if one angle of triangle is 90 degree যদি এটা triangle এটা angle 90 degree হয় then it is right angle triangle তাৰ পিছত এটো কি হ'ব right angle triangle যদি 90 degree হয় তো right angle triangle হ'ব যদি নহয় তো নহব ঠিক আছে সো যদি নহলে নহব তেতিয়া এটো কি স্টেটমেন্ট বুলি কোৱা হয় এটো এটা সিম্পল স্টেটমেন্ট হৈ গল ম্যাথমেটিক্যাল স্টেটমেন্ট সো ইয়াত চোৱা ইয়াৰ পৰা বাকি কিটা বনা আছে if p implies q যদি p হয় তেতিয়ালে q হ'ব সো ইয়াত নাম্বার 1 টো চোৱা q implies p তাৰ মানে যদি q টো ট্ৰু হয় তেন্তে p টো ট্ৰু হ'ব তাৰ মানে কি কৈছে যদি p হৈ গল তোমাৰ এটা 90 ডিগ্ৰী তেন্তে এটো রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ঠিক আছে 90 ডিগ্ৰী হলে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল যদি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হয় তেন্তে কি হ'ব লাগিব 90 ডিগ্ৰী এটো ফার্স্ট কন্ডিশন ইমপ্লাই কৰিছে এটো যদি 90 ডিগ্ৰী হৈ যায় তেন্তে এটো কি হ'ব লাগিব রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল তো কনভার্জ মানে এটো হৈ গল যেটো স্টেটমেন্ট দি আছে তাৰ উল্টাটো লিখিব আছে ঠিক আছে নেক্সট নাম্বার 2 ইনভার্স ইনভার্স মানে কি ইনভার্স মানে হৈ গল নট লগোৱা তোমাক যেটো স্টেটমেন্ট দি আছে তাৰ ইনভার্স লিখা তাৰ মানে তাত নট লগাই পেলাই লিখা সো কি কৈছে চোৱা যে if it is not 90 degree then it is not a right angle triangle so it will be inverse যদি 90 degree নহয় so right angle triangle নহব ঠিক আছে so এটো বুজি পাইছা না এটো কয় ইনভার্স স্টেটমেন্ট যদি নহয় হলে নহব মানে নট আহি যাব নেক্সট হল so এটো কাৰ উল্টা হল চা ফার্স্ট যেটো স্টেটমেন্ট আছিল তাৰে এটো উল্টা হৈ গল অপোজিট ঠিক আছে ইনভার্স নেক্সট হল ইয়াতে কি দিছে q implies p ইয়াতে সব q implies p তে ইয়াৰ অপোজিট আহি যাব এটো তাৰ মানে যদি নহয় সৰি যদি রাইট অ্যাঙ্গেল হয় তো 90 ডিগ্ৰী তো রাইট অ্যাঙ্গেল নহয় সো এটো ৰাইট অ্যাঙ্গেল নহয় যদি ৰাইট অ্যাঙ্গেল নহয় তো 90 ডিগ্ৰী কি হ'ব নহব সো এটো কয় কন্ট্ৰাপজিটিভ স্টেটমেন্ট ঠিক আছে তো তোমালোকে এটো স্টেটমেন্ট কিটা ভালকে বুজি পাইছা কনভার্স ইনভার্স কন্ট্ৰাপজিটিভ এক্সাম্পলত মই বুজাই দিছো ওকে তাৰপিছত চোৱা আমাৰ এটা আৰু এটা পাৰ্ট আছে টাউটলজি বুলি কোৱা হয় টাউটলজি মানে হৈ গল যে যেতিয়া দুটা স্টেটমেন্টৰ ট্ৰুথ ভ্যালু অলৱেজ ট্ৰু হয় তেন্তে এটো কোৱা হয় টাউটলজি সো এটো মনত ৰাখিলে হল নেক্সট কন্ডিশন আছে চোৱা বাই কন্ডিশনাল স্টেটমেন্ট বাই কন্ডিশনাল স্টেটমেন্ট কি আছে যদি p and q is only true p আৰু q তেতিয়াহে ট্ৰু হ'ব যেতিয়া দুটাও ট্ৰু আছে বা দুটাও ফলস আছে যেতিয়া when both p and q is true or both p and q is false সো প্ৰথমে ট্ৰুথ ভ্যালু টেবুলটো আমি ফিল আপ কৰি লম তাৰ পিছত এক্সাম্পলত এই বস্তুটো বুজিব চাও সো ইয়াতে কি কৈছে যে যদি দুটাও ট্ৰু হয় তো ট্ৰু হ'ব নাইবা দুটা ফলস হয় তো ফলস হ'ব যদি প্ৰথমটো ট্ৰু সেকেন্ডটো ফলস হলে ফলস হৈ যাব যদি প্ৰথমটো ফলস সেকেন্ডটো ট্ৰু হলে ফলস হৈ যাব সরি এটো ট্ৰু হ'ব হা তো মিস্টেক হৈ গল সো এটো হৈ গল তোমাৰ ট্ৰু ঠিক আছে এটা চোৱা এক্সাম্পল এটো মনত ৰাখিবলে এক্সাম্পল এটা দিও
ইউ কেন অনলি এপিয়াৰ ইন এক্সাম ইফ ইউ হেভ এডমিট কাৰ্ড। তুমি এক্সামত এতিয়া এপিয়াৰ কৰিব পাৰিবা যেতিয়া তোমাৰ তাত এডমিট কাৰ্ড আছে। সো ইয়াত চোৱা তোমাৰ তাত এডমিট কাৰ্ড আছে, তুমি এক্সামটো এপিয়াৰ কৰিলা। সো লজিক্যালি ইট ইজ ট্ৰু। নেক্সট হ'ল তোমাৰ তাত এডমিট কাৰ্ড নাই, তুমি এক্সামটো এপিয়াৰ কৰিব নোৱাৰা, এইটো লজিক্যালি ট্ৰু আছে। মানিলে তোমাৰ তাত এডমিট কাৰ্ড আছে আৰু তুমি এক্সামটো দিব নোৱাৰা, সো এইটোতো লজিক্যালি ট্ৰু ষ্টেটমেণ্ট নহয়। বা মানি লোৱা তোমাৰ তাত এডমিট কাৰ্ড নাই আৰু তুমি এক্সামটো দি আছা, সো এইটো লজিক্যালি ট্ৰু নহ'ব। কিয়? কাৰণ ইফ এণ্ড অনলি ইফ, যদি আৰু যদিহে, নাইটোতো তুমি বিলকুলে নাপাবা। বা এটা এক্সাম্পল লৈ লোৱা, মানি লোৱা